হেই এভরিওয়ান, আছি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি জেক্সপো এবং ভোকলাটের র্যাঙ্ক কার্ড নিয়ে। এবং এই যে র্যাঙ্ক কার্ড, সেটা নিয়ে তোমরা হয়তো এক্সপেকটেশন লাগিয়ে বসে আছো যে তোমাদের 30 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে এবং তার হয়তো 1-2 দিনের মধ্যেই তোমাদের র্যাঙ্ক কার্ড চলে আসবে। কারণ প্রচুর কিন্তু কমেন্ট পাচ্ছি, দাদা নেক্সট উইকে কখন আমাদের র্যাঙ্ক কার্ড আসছে, কারণ নেক্সট উইকেই তোমাদের আজকের সোমবার এবং পরের সোমবারে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে এবং তারপরেই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড চলে আসবে। এটাই কিন্তু অনেকে ভাবছো, কিন্তু র্যাঙ্ক কার্ড নিয়ে এই মুহূর্তে দুটো ব্যাপার কিন্তু আসছে। প্রথমত সেটা হচ্ছে তোমরা যেটা ভাবছো সেটা যে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে তার 3-4 দিনের মধ্যেই হয়তো র্যাঙ্ক কার্ড চলে আসতে পারে। এবং এটা তোমরা কিন্তু অনেকটা ঠিকই ভাবছো। এটাই কিন্তু প্রত্যেকেই ভাববে নিজের নিজের জায়গা থেকে যে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর তো এই বছর কোনো কিছু থাকছে না। রিজন একটাই যে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান সেটাও তো বলা হয়েছে যে কলেজে যখন তোমরা যাবে সেই সময়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। তাহলে সেক্ষেত্রে আর যেহেতু কোনো কিছু থাকছে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা তো পাবলিশ হয়ে যাওয়ার কথা, তারপরেই হার্ডলি 2 থেকে 3 দিন সময় লাগার কথা। কিন্তু তার সাথে সাথে আরও একটা ব্যাপার কিন্তু উঠে আসছে, যেটা চান্সেস কম হলেও তোমাদের কিছু প্রসিডিওরস আছে ডকুমেন্টস এটসেট্রা দেখার, যে প্রত্যেকের ডকুমেন্ট ঠিকভাবে অ্যাটলিস্ট দিয়েছে কিনা, বা তোমাদের ফর্ম ফিল আপে যদি কমপ্লিটলি ভুল থাকে বা অন্যান্য কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে সেটা সংশোধন এটসেট্রা। তো সেই ক্ষেত্রে হয়তো একটু কিছু সময় দেওয়া হতে পারে সেই কারণে। এবং তারপর সেই সময়টা যখন পেরিয়ে যাবে তারপর কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু আসবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কী কী প্রসিডিওর্স থাকছে, প্রথমত ডকুমেন্টস এটসেট্রা একটু আধটু তোমরা তোমাদের এন্ড থেকেও দেখতে পাবে এবং সেই তাদের এন্ড থেকেও কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং তারপর যদি কোনো রকম কোনো মিস্টেক থাকে সেটা কিন্তু তোমরা শুধরে নিতে পারো। তো এই রকমের একটা কিন্তু ভাবনা চিন্তা আসছে। আমি জানি না যে দুটোর মধ্যে কোনটা হবে, প্রথমটাও হতে পারে এবং দ্বিতীয়টাও কিন্তু হতে পারে। বাট যেটাই হবে, যখন হবে তখন কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। সেটার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর স্টুডেন্টের কিন্তু প্রশ্ন আসছে, সেগুলো একটু একটু করে বলে দিই। প্রথমত যে প্রশ্নটা আসছে, দাদা আমি ক্লাস 10th পর পলিটেকনিকে ভর্তি হচ্ছি, বা আমি 12th আমার আর্টস আছে বা কমার্স আছে, তারপর কিন্তু আমি পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছি, সেই ক্ষেত্রে কি আমার অসুবিধা হবে? দেখো, অসুবিধা কিন্তু হওয়ার সেরকম কোনো কথা নয়। তুমি যদি তোমার বেসিক নলেজ ঠিক রাখো 9th-10th লেভেলের, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অসুবিধা হবে। কারণ তোমাদের যেটা ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের সিলেবাস, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে যে সিলেবাস, সেটা কিন্তু 11 অ্যান্ড 12-এ তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের যে সিলেবাস আছে তার কিন্তু অনেকটাই। এবং সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে 2 বছরে যেটা পড়ানো হচ্ছে তার অনেকটাই সিলেবাস কিন্তু তোমাদের 1 বছরের মধ্যেই পড়ানো হবে। তো সেই ক্ষেত্রে একটু তো তোমাদের চাপ থাকবেই। এবং যাদের বেসিক নলেজে একটু সমস্যা আছে তাদের কিন্তু সমস্যা হবে। এবং সেই কারণেই আমি কিন্তু একটা ব্যাচও এনেছি তোমাদের জন্য। এখন থেকেই তার জন্য ব্যাচটা লঞ্চ করা, যাতে যেসব স্টুডেন্টদের একটু উইক আছে বা যারা চাইছো এখন থেকে পড়াশোনা শুরু করতে, তাদের জন্য যাতে আমরা বেসিক 9-10-এর যাবতীয় যা আছে বা তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে পড়ার জন্য যেগুলো তোমাদের লাগবে, সেগুলো যাতে আমরা অ্যাটলিস্ট প্রথমে কভার করে নিতে পারি। এবং ব্যাচের যে ফিজ সেটাও কিন্তু অনেক কম রেখেছি, মাত্র তোমাদের 1199 টাকা রাখা হয়েছে। একবার তোমরা পেমেন্ট করবে এবং পুরো সেমিস্টার এখন থেকে যদি তোমরা দেখো প্রায় কিন্তু 7 থেকে 8 মাস, 8 মাসের মতো কিন্তু পড়ানো হবে মাত্র 1199 টাকায়। নিচের ডেসক্রিপশন, পিন কমেন্ট 2 জায়গাতেই কিন্তু লিঙ্ক দেওয়া আছে। 2 জায়গা থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশন সেটা ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর সেখানে কিন্তু তোমরা পেড কোর্সের সেকশানে বা উপরে ব্যানারেই কিন্তু আমার যে কোর্স সেটা পেয়ে যাবে। সেখানে যে পর পেমেন্ট করলেই কিন্তু তোমরা কোর্সের মধ্যে জয়েন হতে পারবে, যেখানে অলরেডি তোমাদের ইন্ট্রোডাক্টরি সেশন যে 4টে ছিল সেই 4টে হয়ে গেছে। সেই 4টে ক্লাসেসের যে রেকর্ডিং সেগুলোও কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে। তো এই একই রকমভাবে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে যে তোমাদের কীভাবে ক্লাসেস হবে কিনা সব কিছু। এবং ইন্ট্রোডাক্টরি সেশনেও কিন্তু তোমরা পেয়ে যাবে যে তোমাদের কবে কবে ক্লাসেস থাকছে কিনা এভরিথিং। তো অবশ্যই কিন্তু যারা যারা চাইছো তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর এটা বাদ দিয়ে তোমাদের ডকুমেন্টস এটসেট্রা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। দেখো, ডকুমেন্টস এটসেট্রার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে, প্রথমত ডমিসাইল সার্টিফিকেটের যে প্রশ্ন, ডমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। এখানে যেভাবে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট বানাতে বলেছি সেই রকমভাবেই কিন্তু তোমরা ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু বানাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে না। প্রোফর্মা বি যেটা আছে সেটাকে প্রিফার করো প্রত্যেকে। নেক্সট তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা একটু যদি তোমরা পরেও করো তাও কিন্তু কোনো অসুবিধা নেই। যখন তোমরা ভর্তি হবে তার আগে যেন তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হয়ে যায় সেটা কিন্তু মেক শিওর করবে। তার সাথে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সেটাও কিন্তু আমি তোমাদের একই কথা বলবো। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু এখন তোমাদের করানো যাবে না। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সেটা যখন তোমরা ভর্তি হবে তার আগেই কিন্তু তোমাদের করাতে হবে। কারণ
তোমাদের অ্যালটমেন্টের সময় যে কলেজ আসবে সেই কলেজের নাম কিন্তু সেখানে দিতে হয়, এবং অ্যালটমেন্ট কোন কলেজের আসবে সেটা কিন্তু এখন থেকে কেউ জানতে পারো না। তো অবশ্যই কিন্তু সেই সময় তোমরা করিয়ে নেবে। এবং এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশনে আমি দেখছি প্রচুর প্রশ্ন আছে একই রকম টপিক্সের, তো সেই টপিক্সের উপর কিন্তু আমি চেষ্টা করব তোমাদের ভিডিও বানিয়ে সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। এবং তারপরেও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমি আছি, কোনো সমস্যা নেই। আর লাস্টে একটাই কথা বলছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।